তো বন্ধু দেখুন সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিং চলছে যে হ্যাঁ জিও এয়ারটেল বা ভোডা থেকে সবাই পোর্ট করতে বলছে বিএসএনএল। এরকম আপনি অনেক ইউজারের ভিডিও দেখতে পারবেন তারা পোর্ট করতে বলছে, কিন্তু আপনি একটা ঘটনা আমাকে বলুন যে যারা এই পোস্টটা করছে তারা কি আদৌ কি পোর্ট করছে না আপনাকে শুধু বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে যে হ্যাঁ পোস্ট করুন বলে ট্রেন্ডিং করছে। কিন্তু দেখুন আজ আমি আপনাকে একটা পুরো এই ভিডিওতে ডিটেলসে বোঝাবো যে কেন তারাও বিএসএনএল এ পোর্ট করতে পারছে না, ইভেন আপনি আমি কেউ পারছি না। তো প্রথমে জিও অ্যানাউন্স করেছে যে 3 জুলাই থেকে আপনার রিচার্জ বেড়ে যাবে এবং তার সাথে সাথে নেক্সট দিন দেখুন একদিনও লেট করেনি, নেক্সট দিন এয়ারটেলও কিন্তু তাকে দেখে কিন্তু সেও অ্যানাউন্স করে দিল তারও কিন্তু 3 জুলাই থেকে তারও রিচার্জের যে হাইক আছে সেটা বেড়ে যাবে। এবং তারপরে সবাই ভেবেছিল যে ভোডাফোন বা আইডিয়াতে পোর্ট করবে, কিন্তু বন্ধু সেও কিন্তু তাদের পথেই চললো, কারণ তারা মার্কেটে কিন্তু আমরা ভাবছি যে কম্পিটিশন, কিন্তু আদৌ তারা কিন্তু মার্কেটে একসাথে মত মিলিয়ে কিন্তু চলছে। আপনি আমি কিন্তু প্রবলেমে পড়ছি, তারা কিন্তু ঠিক মুনাফা কামিয়ে যাচ্ছে। এবং পরেই কিন্তু ভিআইও কিন্তু রেটের একটা লিস্ট জারি করে দিয়েছে যে তারও 3 তারিখ থেকেই কিন্তু রিচার্জের প্ল্যান বেড়ে যাচ্ছে। তো এইভাবে দেখুন আপনি আমি সাধারণ পাবলিক বোকা বানছে এবং গভর্নমেন্ট থেকেও একটা স্টেটমেন্ট এসে গেছে যে তারাও কিন্তু এই এয়ারটেল ভোডা বা জিওর এই যে তারিফ হাইক হয়েছে বা অ্যামাউন্টটা যে বাড়িয়েছে তার উপরে কোনো স্টেটমেন্ট দেবে না। তো এই সব ঘটনার পরেও কিন্তু সবাই বলছে যে বিএসএনএলে পোর্ট করুন, বিএসএনএলে পোর্ট করুন। এরা ইভেন সোশ্যাল মিডিয়ায় আপনি আমি সবাই এই পোস্টগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যারা পোস্ট করছে আদৌ কিন্তু তারাও কিন্তু পোর্ট করছে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি। হয়তো রেয়ার কিছুজন হয়তো পোর্ট করছে, বাকি কিন্তু পোর্ট করছে না, কারণ তারাও জানে যে এয়ারটেল বা জিওর সাথে কম্পিটিশনে বিএসএনএল নেই। কারণ বিএসএনএল গভর্নমেন্ট সংস্থা হতে পারে, কিন্তু বিএসএনএলের অবস্থা এমন বর্তমানে যে আপনার দেখুন জিও তো লঞ্চই করেছিল 4G থেকে, ইভেন এখন 5G অল ওভার ইন্ডিয়াতে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে কিন্তু বিএসএনএল আপনি দেখুন এখন পর্যন্ত 4G পুরো টাওয়ার তারা ইনস্টল করতে পারেনি, তারা 5Gর কথা ভাবছে এবং সেই নেটওয়ার্ক 4G এখনও অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কমপ্লিট হয়নি। এমন এমন জায়গা আছে যেখানে 3G নেটওয়ার্ক চলছে। উপায় নেই, আপনার আমার কারোর উপায় নেই, কারণ আমরা যেই বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগে এখন পৌঁছে গেছি সেখানে নেটওয়ার্ক একটা ধরুন যেমন আমরা প্রতিদিন আমাদের একটা খাবার লাগে বা জলের অপর নাম জীবন ছিল আগে, কিন্তু এখনও কিন্তু আপনি যদি দিনে আপনি কিন্তু এই যুগে যদি চলতে চান তাহলে কিন্তু আপনার ইন্টারনেট আপনার অবশ্যই লাগবে। আপনি ইন্টারনেট ছাড়া কোনো মতেই চলতে পারবেন না। তো বিএসএনএল টাওয়ার কতগুলো আছে অল ওভার ইন্ডিয়াতে আপনার 68,000-এর আশপাশ টাওয়ার আছে এবং সেটাও কিন্তু 5G নয়, কিছুটা 3G আছে এবং সামথিং কিছু 4G নেটওয়ার্ক আছে, পুরোটাও কিন্তু 4G নেটওয়ার্ক নয়। কিন্তু আপনি জিওর তুলনায় যদি দেখেন জিওতে মোটামুটি 5.2 লাখ মানে 5,20,000 থেকে 30,000 মতন অল ওভার ইন্ডিয়াতে নেটওয়ার্ক আছে এবং ম্যাক্সিমাম সে নেটওয়ার্কগুলো 5G, কিছু কিছু রেয়ার 4G পাবেন, ম্যাক্সিমাম 5G নেটওয়ার্ক তারা এখন বর্তমানে ইউজ করছে এবং তার যা নেটের স্পিড সেই স্পিডে কিন্তু বিএসএনএল কম্পিটিশন করতে বর্তমানে পারবে না। সেই কারণে কিন্তু যাদের ধরুন নেটওয়ার্ক প্রয়োজন আছে যে হ্যাঁ আমার নেট পার ডে লাগবে, ইভেন এখন দেখুন বর্তমানে প্রত্যেককে কিন্তু নেটওয়ার্ক ইউজ করছেই, কারণ তারা বিভিন্ন কাজের মধ্যে আছে এবং দেখুন নেট ছাড়া আপনি পড়াশোনা করতে পারবেন না, কিছু অর্ডার করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন না। তো মোবাইল যদি আপনি ধরুন একদিন বন্ধ রাখবেন আপনি চলতে পারবেন না। ক্যাবিনেট যে মন্ত্রিসভা আছে সেখান থেকে কিন্তু 89,000 করোড় রুপিস প্ল্যান লঞ্চ করা হয়েছে বিএসএনএলকে গ্রো করার জন্য এবং রিসেন্টলি আমরা খবর পেয়েছি যে 15,000 কোটি টাকা 4G ডিল হয়েছে টাটা টিসিএস কোম্পানির সাথে, যেটা আমরা জানি টাটা কনসালটেন্সি সার্ভিস, সেই টিসিএসের সাথে চুক্তি হয়েছে গভর্নমেন্টের একটা, সেখানে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে চুক্তিতে এবং 4G নেটওয়ার্ক লঞ্চ করার কথা বলেছে। এখানেও কিন্তু 5G নয়, তাহলে আপনি কি করে জিও বা এয়ারটেল বা ভিআইয়ের সাথে কম্পিটিশন করতে যাবেন? কারণ দেখুন যে টাকাটা দিয়েছে টিসিএসকে নেটওয়ার্কের জন্য বা টাওয়ার লঞ্চের জন্য সেটাও কিন্তু 4G নট 5G। ইভেন সেখান থেকে তেজাস নেটওয়ার্ককে আপনার টাটা কন্ট্যাক্ট দিয়েছে 7,500 কোটি টাকা। তেজাস নেটওয়ার্কও কিন্তু টাটারই কিন্তু সংস্থা। আপনার এই নেটওয়ার্কটা রেডি হতে কিন্তু একটা সময় সাপেক্ষ এবং আমরা জানি যে গভর্নমেন্টের কাজ একটু স্লো হয় প্রাইভেটের তুলনায়, যেখানে দেখুন 4G আপনার বিএসএনএল
4G অল ওভার ইন্ডিয়াতে কমপ্লিট করতে করতে আপনার কিন্তু দেখা গেল আপনার জিও বা এয়ারটেল বা ভিআই ও 5G থেকে 6G কনভার্ট হয়েও যেতে পারে, কোনো ভরসা নেই। কারণ দেখুন আলটিমেটলি আপনার নেটওয়ার্কের দরকার। আপনি দেখুন টাকা ম্যাটার করে অবশ্যই, আপনাকে কিন্তু দেখতে হবে যে বিকল্প পদ্ধতিটা কি। কিন্তু বিকল্প পদ্ধতি যখন আপনার মার্কেটে কেউ থাকবে না, তখন কিন্তু সাধারণ পাবলিকের খুব সমস্যা। কারণ দেখুন এয়ারটেল, ভিআই এবং জিও আসার পর থেকে পুরো টেলিকম যে মার্কেট আছে সেটা কিন্তু ও একাই টেনে নিয়েছে। আপনি যদি পার্সেন্টেজ দেখেন টোটাল মার্কেটের, তাহলে দেখুন জিও ওভারঅল আপনি যদি দেখেন রিলায়েন্স জিও 35% মতন মার্কেট ধরে রেখেছে, এবং এয়ারটেল যদি দেখেন এয়ারটেল 31 থেকে 2% মতন মার্কেট ধরে রেখেছেন। তারপরে ভিআই হচ্ছে 22% অ্যাপ্রক্সিমেট, এবং বিএসএনএল যদি দেখেন তো 10% প্লাস 10 to 11% সে বর্তমানে মার্কেট আছে। এবং আরেকটা যেটা গভর্নমেন্টই সংস্থা আছে এমটিএনএল, ওটা আপনার 0.5% মার্কেট ধরে রেখেছে। তো এই মার্কেট রেঞ্জ পরিবর্তনের একটাই উপায় আছে, যদি আপনার বিএসএনএল তার নেটওয়ার্ক ডেভেলপ করে, তার 4G থেকে 5Gকে তাকে আসতে হবে এবং কম্পিটিশনে নামতে হবে। যদি গভর্নমেন্ট সংস্থা, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি চায় অবশ্যই পারবে।